নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে। এই তপ্ত গরমে আমরা তো সকলেই তরকারিপাতি বেশি কিছু খেতে ভালো লাগে না, তাই আজকে তৈরি করে দেখাবো ডাল সুক্তানি। শুক্তো তো আমরা সকলেই খেয়ে থাকি, সেই ডাল সুক্তানি আজকে করে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি মটর ডাল, 1 কাপ মতো মটর ডাল নিয়েছি। শুক্তো যেহেতু, শুক্তোর জন্য আমরা উচ্ছে তো লাগবেই। এখানে দেখো উচ্ছে বা করলা যাই থাকুক না কেন একটু এরকম মোটা সাইজের করে কেটে নিতে হবে। এরকম মোটা করে আমি কেটে নিয়েছি, এরকম মোটা সাইজের করে কেটে নিতে হবে। আর নিয়েছি এখানে কয়েকটা ডাঁটা, সজনে ডাঁটা। তোমাদের হাতের কাছে যদি আরও সবজি থাকে, লাউ, কুমড়ো অথবা পেঁপে, তোমরা সেটাও দিতে পারো। আমি এই দুটো সবজি দিয়ে আজকে তৈরি করব। চলো তাহলে রেসিপিটা কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। ডাল শুক্তানির জন্য মটর ডাল নিয়েছিলাম। মটর ডালটা আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা 2 ঘন্টা আগে থেকে বা রাত্রিবেলা ভিজিয়েও রেখে দিতে পারো, তাতেও সুবিধা হবে। ডালগুলো ভিজে গেছে। দেখো বন্ধুরা, এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি পরিমাণ মতো জল। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে দেবো। আমি এখানে কড়ার মধ্যে ডালটা সেদ্ধ করছি, তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারেও 2টো সিটি দিয়ে নিতে পারো। ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হতে থাক। এখানে আমি উচ্ছে নিয়েছি, উচ্ছেটায় নুন হলুদ মাখিয়ে নেব। অল্প দিচ্ছি হলুদ, অল্প দেব নুন। নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। এতে করে উচ্ছেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজা হতেও সুবিধা হবে। এই গরমের দিনে এই ডালটা একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরমে যখন দেখবে পেঁয়াজ রসুনের তরকারিপাতি খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই তেঁতোর ডালটা খেলে কিন্তু মুখটাও ছাড়ে আর শরীরও সুস্থ থাকে। মুখের রুচি ফেরাতে কিন্তু এই তেঁতোর ডালটা জুড়ি মেলা ভার। খুব ভালোভাবে করলাগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটাই আছে। এরকম অবস্থাতেই ডালটা এবার নামিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দেবো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। নুন হলুদ মাখানো উচ্ছেগুলো ভেজে নেব। খুব বেশি উচ্ছেগুলো লাল করে ভাজবো না, হালকা লাল করে উচ্ছেগুলো ভেজে নেব। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখো উচ্ছেগুলো এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো একটু এর সঙ্গে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, ডাঁটা আর উচ্ছেগুলো তুলে নিচ্ছি। আবারও কড়া বসিয়ে দিলাম, কড়াই দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। ফোড়নের জন্য নিয়েছি এখানে তেজপাতা, সর্ষে, 5 ফোড়ন আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে এর মধ্যে গোটা জিরে বা রাঁধুনি বা চন্দনী ফোড়ন দিতে পারো। ফোড়নটা দিয়ে দেবো। আবার দেবো আদা বাটা, অল্প দেবো হলুদ। ভালো করে ভেজে নিয়েছি, আদা কাঁচা গন্ধ চলে গেছে। সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি হাতায় করে অল্প একটু ভেঙে ভেঙে দিয়েছি। ভেজে রাখা ডাঁটা আর উচ্ছেগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো দেবো একটু জল, স্বাদ মতো দেবো নুন,
ডালটা 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ডাল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যেহেতু তিতর ডাল, স্বাদটা একটু ভালো হওয়ার জন্য অল্প দিচ্ছি একটু চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। যা গরম পড়েছে এখন, এই গরমে কিন্তু এই তিতর ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এর সঙ্গে কিছু আলু ভাজা হোক বা বেগুন ভাজা সঙ্গে হলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। খুব ভালো করে দেখো ফুটিয়ে নিচ্ছি। আর ডালগুলো খুব বেশি গলিয়ে নেওয়ার প্রয়োজন নেই, দেখো এরকম আধ ভাঙা থাকলেই হয়ে যাবে। ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তেঁতর ডাল বা ডাল শুক্তানি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এটা আমি আর বেশি ফোটাবো না, এটা এবার নামিয়ে নেব। তোমরা যেমন ঝোল খাবে সেরকম কিন্তু ডালের ঘনত্বটা রাখবে। আমি এরকমই রেখেছি, এটা এবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ডাল শুক্তানি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। ডাল শুক্তানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।